গুড আফটারনুন এভরিওয়ান, মনস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পরে আপনাদের সাথে সকালবেলা থেকে একটা ব্লগ শুরু করছি। এই যে আমার নতুন দুইটা ফুল গাছ এখনও লাগানো হয় নাই। ওইটা হচ্ছে গন্ধরাজ, যেটা আমার খুব পছন্দ, আর যেটা হচ্ছে বেলি, এটাও আমার খুব পছন্দ। আসলে সাদা ফুল মনে হয় সবারই পছন্দ। আর এই দেখেন আমার নয়নতারাতেও ফুল ধরছে। বাকি সব গাছগুলোই বৃষ্টিতে আসলে সুন্দর হয়েছে। এখানে হচ্ছে ওইটার নাম ভুলে গেছি, নীল অপরাজিতা, এটা এখানে করে দিছি। আর এই যে সুন্দর পর্তুলিকা, কতগুলো আমার পর্তুলিকা, এগুলা কতগুলো ফুটছে, সুন্দর কালারফুল, পিঙ্ক, ইয়েলো, অরেঞ্জ, তারপরে এটাও ইয়েলো, তারপরে যেখানে একটা পিঙ্কের একটা শেড, রানী গোলাপি আর বেবি পিঙ্কের, এখানে একটা হোয়াইটের পিঙ্কের শেড, এখানে তো পুরোটা একটা হোয়াইট, আর এটা সরাসরি পিঙ্ক, এখনো ফুটেনি। আর এখানে এই যে ধনিয়া পাতা, এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতাই বলি, যেটা গাছ আমি কিনে এনে লাগাইয়া দিছি। আর এটাই যে কচু গাছ হয়েছে সুন্দর, এখানে পুদিনা পাতা গাছ, চন্দ্রমল্লিকা গাছ হচ্ছে ক্রাফটিং করছে, ভেঙে ভেঙে লাগাইছে। আর আমার এই গাছটা অনেক সুন্দর হয়েছে। এটার আরেকটা ছাদে রাখছিলাম, পাখিতেই না কিসে ফেলে দিচ্ছে, বাট আরেকটা খুঁজে পাই নাই, তাই এখানে নিয়ে এসে রেখে দিছি, সেফ থাক। অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, আপনাদের সাথে কথা বলছি। আসলে পারিপার্শ্বিক অনেক প্রবলেম, ঝামেলা, সব কিছু মিলায় আর কি, শারীরিক অসুস্থতাও সব কিছু মিলায় আর কি করা হয় নাই। যাই হোক, এখানে যে বেগুন গাছ দুইটা আমার, একটা বেগুন ফুল দেখেন কত সুন্দর করে ফুটছে। এই যে এখন হবে কিনা বলতে পারতেছি না। এই পাশেও আছে, অনেক ফুলই হচ্ছে কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কি ট্রিটমেন্ট করতে হবে এটা আসলে এখনো করতে পারি না। আর এই যে আবার নতুন করে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, এটা ভাবছি আম গাছ উঠে দেবো। আর এই যে আমার করলা গাছ ছোট থাকতে হয়তো বা দেখাইছিলাম, দেখেন আপডেট দেখেন, একটা করলা বড় হয়েছে, 3টা মোট করলা ধরছে এখন পর্যন্ত। এই দুইটা ছোট্ট, একটাই বড় হয়েছে, আর এখনো আসে নাই। একটা গাছ কেন জানি না মারা গেছে, কি জন্য বলতে পারবো না। একই জায়গায় বাকি সব গাছ টিকে আছে, বেঁচে আছে, ওইটা মারা গেছে। আর এই যে মিষ্টি আলু যে গাছগুলো ছিল সেগুলো এইটার মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। আর এই যে এখানেও একটা বিলাতি ধনিয়া পাতা গাছ লাগানো হয়েছে। আঙ্কেলের গাছ এই বাইসা থাকে, এই মরে যায়, মানে রোদ পড়ছে না, মিষ্টি কুমড়া গাছগুলা কেমন হয়ে গেছে। আবার বিকেলবেলা যখন পানি দিবে কিংবা ছায়া পড়বে তখন এমনিতে আবার অনেক সুন্দর হবে। আর আঙ্কেল আজকে কিছু পাতাও পেরে নিয়ে গেছে, মনে হয় ভর্তা করে খাইছে। তাই করছে। এই যে ওই ডাটা অনেক সুন্দর হয়েছিল, সেটাও কেটে নিয়ে গেছে, খাইছে। আর এই যে ফুল, তন্নির ফুল, আমার হচ্ছে পর্তুলিকার মধ্যে সবচেয়ে ভালো পছন্দ এই কালারটা, কিন্তু এই কালারটা আমার ওর মধ্যে আছে কিনা আমি জানি না, মানে এখন পর্যন্ত ফুটে নাই। তবে একটা যে গাছ লাগানো আছে ওইটা হচ্ছে এই কালারে, এটা হচ্ছে পাশ থেকে নিয়ে আসা। আর এই যে সুন্দর সুন্দর ফুল, এইটা অনেক বড় হয়। এই যে ওর সাদা পিঙ্ক শেড, অনেক অনেক ফুল ধরছে আজকে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আর বেশি থাকবো না, রোদ নেই কিন্তু রোদের তাপ অনেক। ওই যে ওনাদের ছাদে হচ্ছে পর্তুলিকা আছে, সেটা হচ্ছে ওই কালারটা আমার খুব পছন্দ।
কিন্তু ওই কালারটা আমার নাই, একটাই আছে, সেটা দুইটা ফুল আর কোটে আসছিল, কিন্তু ওর মাথাটা কেটে দিছে, দিয়া বলতেছে এটা আমি অনেক ছড়াবো গাছ। আচ্ছা ঠিক আছে, ছড়াও, তোমার মতোই থাক। আর এই যে এটা এতদিন আপনাদের এলাচ গাছ বলছিলাম, মোট 4টা হয়েছিল এখানে, 2টা এখন আছে, ওই যে একটা আর এই যে একটা। এতদিন এলাচ গাছ বলছিলাম, এটা আসলে এলাচ গাছ না, এইটা হচ্ছে কলা গাছ। এটা কলা গাছ, আসলে আমার অপারেশনের মধ্যে কলার বীজই ফেলা হয়েছিল, বিচি কলা খেয়ে, সেই বিচি থেকে গাছ হয়েছে মাশাআল্লাহ। 4টা হয়েছিল, 2টা কেটে ফেলছে। এতগুলা গাছ বলছে এতগুলা গাছ রাখবো না। আর পুঁই শাকগুলো পুরা হয়ে যাচ্ছে, খাওয়াই হচ্ছে না অ্যালার্জির জন্য। আর কচু শাকগুলো দেখেন, এই পাতাটা দেখেন কত সুন্দর হয়েছে, বাকি পাতাগুলোও সুন্দর হয়েছিল, খেয়ে ফেলছি। এটা তো আর খাওয়া যাবে না, বাট এটা খাওয়া যাবে, ওইটাও আর খাওয়া যাবে না, বেশি পেকে গেছে। এটা খাওয়া যাবে, কিন্তু এটা আজকে তুলবো না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পুঁই শাকগুলাকে তুলবো। আসলে এই গাছটা রাখবো না, আঙ্কেলদের মতো নতুন একটা গাছ এখানে লাগাবো, নতুন ভাবে, তাইলে সুন্দর হবে। আবার করিস না টব আমার, এটা আমি এখান থেকে কাটি। এটা অনেক বড়, দেখেন লতাতে 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 প্রায় ছাদে উঠে গেছে। আর 3 সিঁড়ি এগুলো ছাদে উঠে যাবে। বুড়া হয়ে গেছে তো, হ্যাঁ সব ফুল গাছগুলো ফেলে দে। আপন মনে একাই ভিতর দিয়ে বয়ে উঠে গেছে। আমি অবশ্য একটু একটু বওয়াইছি, বাকিটা হচ্ছে নিজে ইচ্ছা করে উঠে গেছে। মহা মুশকিলে পড়লাম। আই 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 এমনি আসবে না। সবগুলোই কেটে ফেলবো আজকে, পুরাটাই সবজি করে ফেলবো আজকে। বিশেষ করে লাল গাছটা, পুঁই শাক লাল গাছটা রাখবই না। এটা ভালো মতো এমন ছোট ছোট হয়ে ডাল কিটকিটা হয়ে, তবুও মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক খেয়েছি। এই একটা বছর হইতে চললো পুঁই শাক কিনে খাই নাই, মানে মানুষ অল্প তো, 2 জন মানুষ তো, যে 2-3 ডাল হয়েছে, ওই 2-3 ডালে আমাদের আর কি হয়ে গেছে। ডাল দিয়ে রান্না করলে
সমস্যা হয় নাই, দুইজন অতটুকুই খেতে পারছি। হয়ে গেছে, এখন যেটা করতে হবে এটাকে নামাইতে হবে। আয় বের হয়ে আয়, অনেক লতাইছিস, অনেক বড় হয়েছিস, অনেক ধন্যবাদ তোমাকে। যা এই যে দেখেন সব মিলাই এতগুলা হয়েছে। এমন এতটুকু করে হলেই না আমাদের আসলে হয়ে যায়, আমাদের দুজনের হয়ে যায়। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর কিছুই শেয়ার করব না। যদিও ওইভাবে কোনো কিছুই শেয়ার করি না, জাস্ট কথাই বলি আপনাদের সাথে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া।